তোমরা কি জানো, বেশ কিছুদিন আগে আমি চলে গিয়েছিলাম বিনা নিমন্ত্রণে একটা বিয়ে বাড়ি খেতে। আর গিয়ে দেখছি স্টার্টারে রয়েছে প্রায় অনেক রকমের আইটেম। তারপর কি দেখলাম জানো, এখানের ক্যাটারিং সার্ভিসে আছে ব্যানার্জি ডিলিশিয়াস ফুড। ব্যানার্জি ডিলিশিয়াস ফুড যেখানে থাকবে সেখানে তো স্টার্টারের ভ্যারাইটি থাকবেই। স্টার্টারে ভেজের মধ্যে ছিল ক্রিস্পি চিলি বেবিকর্ন আর তার সাথে চিজ বল, আর নন ভেজে ছিল ফিশ বল আর তার সাথে দু রকমের চিকেন কাবাব। স্টার্টার খেয়ে একটু চলে গিয়েছিলাম কফি খেতে। আর বাঙালি বিয়ে বাড়িতে ফুচকা তো থাকবেই, আর যেখানে ফুচকা সেখানে তো আমি থাকবোই, তাই বেশ কয়েকটা ফুচকা খেয়ে চলে গেলাম মকটেল কাউন্টারে। গিয়ে একটা মকটেল নিয়ে একটু গলাটা ভিজিয়ে নিলাম, কারণ এরপর তো মেন কোর্স খেতে হবে। আর ব্যানার্জি ডিলিশিয়াস ফুড যেখানে থাকবে সেখানে মেন কোর্সের তো একটা জমজমাট আইটেম হবেই হবে। এবার তোমাদের সাথে শেয়ার করব মেন কোর্সে কী কী খেলাম। মেন কোর্সে ছিল বেবি নান, কিমা চানা আর তার সাথেই আচারি আলুর দম। বেবি নানের সাথে এই চানা মশলা কিন্তু দারুণ লেগেছে। তারপর একটু আচারি আলুর দমের সাথেও বেবি নানটা ট্রাই করেছিলাম, সেটাও কিন্তু আমার বেশ লেগেছে। তারপর চলে এসেছিল ফিশ ফ্রাই, গরম গরম ফিশ ফ্রাই আর তার সাথে এরকম কাসুন্দি। উফ, এখন সত্যি বলতে গেলে এডিট করতে করতে আমার জিভে জল এসে যাচ্ছে। এরকম গরম গরম ফিশ ফ্রাই কিন্তু খেতে আমার বেশ লেগেছে। তারপরে ছিল ফ্রায়েড রাইস আর তার সাথে শো স্টপার মাটন কষা। আর মাটনটা কিন্তু নো ডাউট বেশ সুন্দর রান্না হয়েছিল, যেরকম জুসি সেরকমই টেস্টি। সত্যি বলতে গেলে এখন আমার এডিট করতে করতে খিদে পেয়ে যাচ্ছে। আর মাটনটা কতটা টেস্টি ছিল সেটা আশা করি আমার এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে। আর আমি কিন্তু এই মাটন দুবার নিয়েছিলাম। তারপরে ছিল ডেজার্টে চাটনি, পাঁপড় আর তার সাথে আমার পছন্দের বেকড রসগোল্লা। শুধু এখানেই নয়, তার সাথে কিন্তু ছিল গুড়ের সন্দেশ। প্রত্যেকটা খাবারই কিন্তু খেতে বেশ ভালো ছিল। আর সব শেষে ছিল পান। তারপর আমি খাবারগুলো একটু হজম করে নেওয়ার জন্য চলে গিয়েছিলাম আবার মকটেল কাউন্টারে একটা মকটেল খেতে। সব শেষে একটা আইসক্রিমও নিয়ে নিয়েছিলাম। নিজেদের স্পেশাল ডেটাকে আরও স্পেশালভাবে সেলিব্রেট করতে অবশ্যই যোগাযোগ করো ব্যানার্জি ডিলিশিয়াস অ্যান্ড ফুডের সাথে। নাম্বারটা আমি তোমাদের দিয়ে দিলাম।